আজকে এক্সপ্লেনেশন করতে চলেছি মোহনলালের নতুন মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি থুটারুম। এই মুভিটি একটি অসাধারণ পারিবারিক গল্প থেকে শুরু হয়ে এক ভয়াবহ প্রতিশোধের কাহিনীতে রূপান্তরিত হয়। তো আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো কাহিনীর শুরুতে আমরা অনেকগুলো পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স দেখতে পাই। তারা সবাই জঙ্গলের ভিতরে মানুষদের জীবন বাঁচাতে যাচ্ছিল, কারণ গত রাতে ভূমিকম্প হয়েছিল আর যারা সেখানে ছিল সবাই এই ভূমিকম্পের শিকার হয়েছে। আর এই কারণে পুলিশ সবাইকে বের করে হসপিটালে পাঠিয়ে দিচ্ছিল। আর তখনই একজন পুলিশ এমন কিছু একটা দেখতে পাই যা দেখে সে আতঙ্কিত হয়ে যায়। এরপরে আমাদের অতিথি সিন দেখানো হয় আর আমরা শানমুগাম নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যিনি ব্রেন্স নামে পরিচিত। ব্রেন্স একজন সাধারণ ট্যাক্সি চালক, যিনি তার স্ত্রী ললিতা, ছেলে পাভি এবং মেয়ে মায়াকে নিয়ে রানী শহরে বসবাস করতেন। তার সবচাইতে প্রিয় সম্পদ তার পুরনো অ্যাম্বাসিডর গাড়ি, যেটাকে তিনি তার পরিবারের মতোই ভালোবাসতেন। এরপরে একদিন শানমুকামকে তার মাস্টার ফোন দিয়ে বলে, আমার তোমাকে খুব দেখতে মন চাচ্ছে। আসলে ছোটবেলা থেকে তিনি শানমুকামকে দেখাশোনা করেছেন, এই জন্য শানমুকামও রাজি হয়ে যায় আর বলে, আমি আপনার সাথে দেখা করতে অবশ্যই যাব। এরপরে দেখি পাবি গাড়িতে করে তার বন্ধুদের নিয়ে বাড়ি আসে, যেখানে ললিতা পাবির বন্ধুদের আপ্যায়ন করে। তখনই শানমুকাম এর এক বন্ধু তাকে ড্রিঙ্কস করার জন্য ডাকে। তো শানমুকামও তার বউকে না জানিয়ে চলে যায় সেখানে। যখন শানমুকাম দোকান থেকে বোতল নিচ্ছিল, তখন সে দেখে পাবি আর তার বন্ধুরা মিলে তার গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। এটা দেখে শানমুকাম অনেক অবাক হয়ে যায় আর তাদের পিছু নেই। আর তখন পাবি ও শানমুকামকে দেখতে পায় আর সেও ভয় পেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে। তখন শানমুকামও সেখানে পৌঁছায়, পাবিকে থাপ্পড় মেরে দেয়। এরপরে শানমুকাম তার গাড়ি ঠিক করানোর জন্য গ্যারেজে নিয়ে যায়। গ্যারেজে মারিয়াম নামের এক ছেলে শানমুকামের গাড়ি ঠিক করছিল। তখনই শানমুকামের পাবির চিন্তা হয় আর সে পাবিকে ফোন দেয়, কিন্তু অনেকবার ফোন দেওয়ার পরও পাবি ফোন উঠায় না, কারণ সে তার বাবার উপর অনেক রাগ করে আসছিল। অন্যদিকে শানমুকামকে তার এক বন্ধু ফোন দিয়ে বলে মাস্টারজি মারা গেছে। এই শুনেই শানমুকাম অনেক কষ্ট পায় আর শেষবারের মতো তার বউ আর মেয়েকে নিয়ে মাস্টারজিকে দেখতে যায়। এরপরে দেখি মাস্টারজির অন্তিম সংস্কার করা হয়। এর কিছুদিন পর যখন শানমুকাম বাড়ি ফিরে, তখন সেই গ্যারেজের মালিক কুটিচান তাকে নিয়ে থানায় যায়। আর রাস্তায় শানমুকাম কুটিচানকে বারবার জিজ্ঞেস করে, আমরা থানায় কেন যাচ্ছি, কিন্তু কুটিচান কিছু বলে না। এরপরে তারা থানায় পৌঁছায়। এরপরে কুটিচান শানমুকামকে বলে, গত রাতে মানিয়াম তোমার গাড়িতে করে ড্রাগ সাপ্লাই দিতে যাচ্ছিল, কিন্তু পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে। কিন্তু মানিয়াম কোন রকমে পুলিশের হাত থেকে বেঁচে যায় আর পুলিশ তোমার গাড়ি থানায় নিয়ে আসে। এরপরে শানমুকাম আর কুটিচান দুইজন মিলে বেনি নামের এক পুলিশের সাথে কথা বলে, কিন্তু বেনি শানমুকামের গাড়ি ফেরত দিতে চায় না। তখন শানমুকাম চিন্তায় পড়ে যায় যে সে তার গাড়ি কিভাবে ফেরত পাবে। এরপরে সিনে দেখি শানমুকাম আর কুটিচান দুইজন মিলে মানিয়ানের বাড়ি যায়। সেখানে মানিয়ানের বাবা তাদেরকে বলে, আমরা মানিয়ানের সাথে অনেকদিন থেকে যোগাযোগ রাখি না, মানিয়ান আমাদের জন্য মারা গেছে। এটা বলে মানিয়ানের বাবা শানমুকাম আর কুটিচানকে সেখান থেকে তাড়িয়ে দেন। এরপরে তারা আবার থানায় আসে। সেখানে এক লোক তাদেরকে বলে, যদি তোমরা তোমাদের গাড়ি ফেরত চাও তাহলে তোমাদের বেনিকে টাকা দিতে হবে। কিন্তু শানমুকামের কাছে বেনিকে ঘুষ দেওয়ার মতো টাকা ছিল না আর শানমুকামের অনেক বলার পরেও বেনি তার কথা শুনছিল না। এরপরে শানমুকাম জোর করে তার গাড়ি নেওয়ার জন্য থানার গ্যারেজে যায়। তখন বেনি তাকে দেখে ফেলে আর ধাক্কা মেরে শানমুকামকে থানা থেকে বের করে দেয়। রাতে শানমুকাম এর তার গাড়ির অনেক চিন্তা হচ্ছিল, তার আয়ের উৎস ছিল ওই গাড়ি। এই জন্যই শানমুকাম ভাবে যে করেই হোক তার গাড়িকে ফেরত আনতে হবে। এরপরে শানমুকাম আবার থানায় যায় আর সেখানে সে ইন্সপেক্টর জর্জকে দেখতে পায়। জর্জের কাছে গিয়ে শানমুকাম সব কথা বলে দেয়। তো জর্জও শানমুকামের কথা শোনার পরে তার গাড়ি ফেরত দিতে রাজি হয়ে যায়, কিন্তু বেনি শানমুকামের গাড়ি ফেরত দিতে চাচ্ছিল না। কিন্তু বেনি যাই করুক, জর্জের কথার বিরুদ্ধে সে যেতে পারবে না। এর ফলে শানমুকাম তার গাড়ি ফেরত পেয়ে যায় আর সে খুব খুশিও ছিল। যখন শানমুকাম তার গাড়ি নিয়ে যাবে, ঠিক সেই সময় জর্জ তাকে বলে, আমার বন্ধুর বোনের বিয়ে আজকে, তুমি কি আমাকে সেখানে ছেড়ে দিবে? তখন শানমুকাম তার কথা শুনে জর্জ আর বেনিকে নিয়ে সেই বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে বিয়েতে জর্জ এনজয় করে, সাথে শানমুকামকেও ড্রিঙ্কস অফার করে, কিন্তু শানমুকাম ড্রিঙ্কস করে না। এরপরে জর্জ শানমুকামকে বলে, কাছে আমার এক বন্ধুর ফার্ম হাউস আছে, সেখানে আমাদের পৌঁছায় দাও। শানমুকামের সেখানে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সে জর্জকে বারণ করতে পারছিল না। এই জন্য শানমুকাম, জর্জ, বেনি আর সুদেশ মিলে সেই ফার্ম হাউসের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দেয়। সেখানে যাওয়ার সময় জর্জ শানমুকামকে একটা গোপন কথা বলে আর সেই কথা শুনে শানমুকাম আতঙ্কিত হয়ে যায়। জর্জ শানমুকামকে মিথ্যে বলছিল, আসলে জর্জ আর বেনি এখানে জঙ্গলে একজনের লাশ ঠিকানা লাগানোর জন্য নিয়ে এসেছিল। জর্জ বলে, আসলে এক ছেলে সুদেশের মেয়েকে ডিস্টার্ব করেছিল, তাই সুদেশের রাগের বশে তাকে মেরে ফেলে। এসব শুনে শানমুকামের মাথা নষ্ট হয়ে যায় আর সে ভেবে পায় না যে সে এখন কি করবে। সে জর্জকে বলে, আমি এই কাজে আপনাদের সাহায্য করতে পারবো না। এতে জর্জ শানমুকামকে বলে, যদি তুমি আমাদের সাহায্য না করো তাহলে আমি তোমাকে ড্রাগসের কেসে ভিতরে ঢুকে দেবো। এর ফলে শানমুকামের কাছেও আর কোনো উপায় ছিল না তাদের সাহায্য করা ছাড়া। এরপরে দেখি জর্জ, সুদেশ আর বেনি মিলে সেই ছেলের লাশ জঙ্গলে মাটি দিয়ে দেয়। সেখানে শানমুকাম বেশি গুরুত্ব দেয় না। এরপরে যে যার বাড়ি ফিরে যায়। এরপরে দিন শানমুকাম তার গাড়ি নিয়ে বাড়ি আসে। সেখানে তার বউ তার মন খারাপ দেখে কিছু বুঝতে পারে না, কারণ ললিতা
কখনো তার স্বামীকে এমন মন খারাপ দেখেনি। এরপরে শানমুগম তার গাড়ির ডিক্কি খোলে আর দেখে সেখানে অনেক রক্ত লেগে আছে। আর গত রাতের কথা শানমুগমকে বারবার ভাবাচ্ছিল, তাই সে জর্জের কাছে যায়। জর্জ তখন শানমুগমকে বলে, গত রাতের কথা একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাও, এটাতেই তোমার ভালো হবে। সাথে জর্জ শানমুগমকে ধমকিও দেয় যে তুমি যদি এই কথা কাউকে বলো তাহলে আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো। এইসব শুনে শানমুগম সেখান থেকে চুপচাপ বাড়ি চলে আসে। বাড়ি আসলে ললিতা তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তুমি এত মন খারাপ করে আছো কেন? এই সবের জন্য শানমুগম রেগে ললিতাকে বলে, আমার কিছু হয়নি, তুমি তোমার কাজে মন লাগাও। এইসব শুনে ললিতা অনেক অবাক হয়ে যায়, কারণ এর আগে কখনো শানমুগম তার সাথে এইভাবে কথা বলেনি। এরপর ললিতা শানমুগমকে শান্ত করে আর বলে, আজকে তোমার কাপড়ের রক্তের দাগ দেখেছি। এই কথা শুনে শানমুগম রাতে চুপচাপ বাড়ির পিছনে গিয়ে সেই কাপড় পুড়িয়ে ফেলে। এর পরের দিন শানমুগম তার ছেলের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে পাপি 3 দিন ধরে মেডিকেল লিভ নিয়েছিল, কিন্তু এখনো ফিরে আসেনি। এটা শোনার পরে শানমুগম পাবিকে নিয়ে চিন্তায় পড়ে যায়, আর পাবির বন্ধুরাও পাবির ব্যাপারে কিছু জানতো না। এই জন্য শানমুগম তার ছেলের নিখোঁজের কমপ্লেন লেখানোর জন্য থানায় যায়। থানার বাইরে শানমুগম তার ছেলের বাইক দেখতে পায়, যেটা দেখে সে কিছু বুঝতে পারে না যে এই বাইক থানায় আসলো কিভাবে। এরপর শানমুগম সেই জঙ্গলে যায় যেখানে জর্জ সেই ছেলেকে মাটি দিয়েছিল। সেখানে শানমুগম সেই ছেলের পার্স দেখতে পায়, আর সেই পার্স দেখে তো শানমুগমের পায়ের নিচের মাটি হারিয়ে যায়, কারণ সেই পার্স আর কারো না, তার ছেলে পাবি ছিল। এইটা দেখে শানমুগম কান্নায় ভেঙে পড়ে, কারণ ওই লোকেরা তার সামনেই তার ছেলেকে মেরে মাটি দিয়ে দিয়েছিল। এরপরে সিনে দেখি শানমুগম সুদেশের সাথে দেখা করতে তার বাড়ি যায়, আর সুদেশকে জিজ্ঞেস করে, সেদিন তোমরা কার লাশ মাটি দিয়েছিলে? এটা শুনে সুদেশ তো বোঝা যায় যে শানমুগম সবকিছু জেনে গেছে, কিন্তু এরপরেও সুদেশ শানমুগমকে কিছু বলে না। এরপরে সিনে আমরা বর্তমানে চলে আসি, আর দেখি পুলিশ ভূমিকম্পের শিকার মানুষদের উদ্ধার করেছিল। তখনই তারা বস্তাবন্দি এক ছেলের লাশ দেখতে পায়, যেটা দেখে সবাই তো অবাক হয়ে যায়, আর এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে। অন্যদিকে বেনি জর্জকে কল দিয়ে জিজ্ঞেস করে যে যদি মানুষেরা জেনে যায় যে আমরা শানমুগমের ছেলেকে মেরেছিলাম তাহলে আমাদের জেল হয়ে যাবে। এখানে জর্জ বেনিকে বলে, আমাদের কিছুই হবে না, আমি সবকিছু সামনে নেব। এরপরে জর্জ সুদেশকে ফোন করে, কিন্তু সুদেশ ফোন ধরে না। এই জন্যই বেনি সুদেশের খবর নেওয়ার জন্য ওর বাড়ি যায়, কিন্তু সেখানেও সুদেশকে দেখতে পায় না। এরপরে বেনি চিন্তায় পড়ে যায় যে শানমুগম সুদেশকে কিডন্যাপ করেনি তো, কারণ শানমুগমও কিছুদিন থেকে গায়েব ছিল। এরপরে জর্জ শানমুগমের বইয়ের কাছে গিয়ে বলে, আপনার ছেলের লাশ জঙ্গলে পাওয়া গেছে। যেটা শুনে তো ললিতা হতবাক হয়ে যায়, সে তো ভাবছিল তার ছেলে হোস্টেলে আছে। এরপরে সিনে আমরা শানমুগমকে দেখি যে সুদেশকে একটা জায়গায় আটকাই রাখে, অনেক মারে। আর শানমুগম সুদেশকে বলে, তুমি যদি আমায় সত্যটা না বলো তাহলে আমি তোমায় এখানে মেরে ফেলবো। এসব শুনে সুদেশ বলে, এই সব কিছুই জর্জের প্ল্যান ছিল। জর্জ তোমাকে মিথ্যা বলছিল যে আমি ওই ছেলেকে মেরেছি, কিন্তু সত্যটা ভিন্ন। এর মাঝেই শানমুগমের কাছে জর্জের ফোন আসে, আর জর্জ শানমুগমকে বলে, তোমার ছেলের কিছু হয়নি, সে এখনো জীবিত আছে, আর আমি তোমার সাথে দেখা করতে চাই। এরপরেই শানমুগম ও তার ছেলের কথা শুনে তার ঠিকানা জর্জকে বলে দেয়। এরপরে জর্জ শানমুগমের সাথে দেখা করার জন্য সেই ঠিকানায় যায়, আর বলে, তুমি আমার কিছু করতে পারবে না, আমি তোমার ছেলেকে মেরেছি। এসব শুনে শানমুগম জর্জকে মারতে শুরু করে। সেই সময় সেখানে অনেক পুলিশ চলে আসে, আর শানমুগম এক এক করে সবাইকে মারতে থাকে, কিন্তু শেষে পুলিশগুলো শানমুগমকে ধরে ফেলে। আর ওইদিকে বেনি লতা আর তার মেয়েকে পাবির মার্ডার কেসে জেলে ঢুকায়, কারণ জর্জ তাদের ফাঁসিয়ে দিয়েছিল, আর এখানে শানমুগমকেও জেলে নিয়ে আসা হয়। এরপরে জর্জ সুদেশকে বলে যে আমরা সবাইকে এটাই বলবো যে পাবি তার বোনের সাথে জোর জবরদস্তি করছিল, আর যখন শানমুগম তাকে আটকানোর চেষ্টা করে তখন রাগে শানমুগম তার ছেলেকে মেরে দেয়। কিন্তু সুদেশ এর শানমুগমকে জেলে দেখে অনেক খারাপ লাগছিল, কারণ সুদেশ একজন ইমানদার পুলিশ ছিল যে জর্জের ভয়ে তার সাথ দিচ্ছিল। এরপরে এইসব কথা সব সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, আর সবাই শানমুগমের ব্যাপারে উল্টাপাল্টা বলতে থাকে। এর পরের দিন পুলিশ শানমুগমকে কোর্টে নিয়ে যায়, আর কোর্ট শানমুগমকে খুনি ধরে নেয়। এসব দেখে জর্জ মনে মনে অনেক খুশি হচ্ছিল, আর শানমুগম জর্জের থেকে তার ছেলের বদলা নেওয়ার জন্য উসখুস করছিল। এরপরে শানমুগমকে ধরার জন্য জর্জকে পুরস্কার দেওয়া হয়, আর জর্জ সবার সামনে বলে কিভাবে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে শানমুগমকে ধরেছে। এরপরে সুদেশ জেলে শানমুগমকে খাবার দিতে আসে। সেখানে সুদেশ শানমুগমকে বলে, তোমার এভাবে ভেঙে পড়লে চলবে না, একদিন তোমার ন্যায় বিচার মিলবেই। তখনই আমরা জর্জ আর বেনিকে দেখি যে শানমুগমকে মারার প্ল্যান করে। এরপরে বেনি কিছু পুলিশের সাথে শানমুগমের কাছে আসে আর বলে, আজকে তোমার শেষ রাত হবে। এর সাথেই বেনি শানমুগমকে বলে, আমি আর জর্জ মিলে তোমার ছেলেকে কুত্তার মতো মেরেছি। তোমার ছেলে জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে জীবন ভিক্ষা চাচ্ছিল, কিন্তু আমি তাকে তিলে তিলে মেরেছি। এসব শুনে শানমুগমের হেভি রাগ হয়, আর সে বেনিকে মারতে শুরু করে, আর সেখানে থাকা পুলিশদেরও অনেক মারে। এরপরে বেনিকে মেরে ফেলে তাকে বস্তায় ভরে মাটি দিতে নিয়ে যায়। শানমুগম বেনির সাথে সেটাই করে যেটা বেনি তার ছেলের সাথে করেছিল। এসব যখন জর্জ জানতে পারে তখন সে সব জায়গায় শানমুগমকে খুঁজতে থাকে। এরপরে জর্জ শানমুগমের বউ আর মেয়েকেও অনেক টর্চার করে যেন তারা
শানমুগমের ঠিকানা বলে দেয়। তখনই জর্জের কাছে শানমুগমের ফোন আসে আর সে জর্জকে বলে, আমি তোমার মেয়েকে মারতে যাচ্ছি, যদি তুমি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে তোমার বাড়িতে চলে এসো। তখন শানমুগমের কথা শুনে জর্জ অনেক ভয় পেয়ে যায় আর তার মেয়েকে বাঁচানোর জন্য তার বাড়িতে যায়। জর্জ যখন তার বাড়িতে আসে তখন সে তার বাড়ির সামনে বেনির লাশ দেখতে পায়। বেনিকে এই অবস্থায় দেখে জর্জ অনেক ভয় পেয়ে যায়। এর মাঝে শানমুগম জর্জের উপর হামলা করে দেয় আর তাদের মাঝে মারপিট শুরু হয়ে যায়। এখানে শানমুগম জর্জকে অনেক খারাপভাবে মারে আর তিলে তিলে তার জীবন নিয়ে নেয়। তখন জর্জের মেয়ে তার বাবার এমন মৃত্যু দেখে ভেঙে পড়ে আর কান্না করতে থাকে। আর এখানে আমাদের এই মুভির মেন টুইস্ট দেখানো হয় যে আসলে পাবি আর জর্জের মেয়ে দুজনকে ভালোবাসত। যখন জর্জ এই ব্যাপারে জানতে পারে তখন সে পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য পাবিকে মেরে ফেলে আর পাবিকে মারার পরে পাবির লাশ শানমুগমের গাড়িতে লুকিয়ে রাখে। এরপরে এরা সবাই মিলে শানমুগমকে সাথে নিয়ে পাবির লাশ মাটি দিয়ে দিয়েছিল। এরপরে দেখি পাবির বদলা নেওয়ার পরে শানমুগম শান্তি পায়। ওইদিকে ললিতা তার ছেলের লাশ দেখে ভেঙে পড়ে। এরপরে শানমুগম পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে। তখন এক সাংবাদিক শানমুগমকে জিজ্ঞেস করে, আপনি আপনার ছেলেকে কেন মেরেছেন? তখন শানমুগম তাকে বলে, আমি আমার ছেলেকে নয়, আমার ছেলের খুনিদের মেরেছি। এর ফলে শানমুগমের যাবজ্জীবন সাজা হয়ে যায় আর পাবলিকরা সব সত্য জানতে পারে। এরই সাথে এই মুভি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আপনাদের আজকের এক্সপ্লেনেশন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর এরপরে আপনারা কোন মুভির এক্সপ্লেনেশন ভিডিও চান সেটাও জানাতে ভুলবেন না।